যে বাংলায় তৃণমূলের রাজত্বের মধ্যে দিয়ে বিরোধী দলের অন্যান্য মানুষেরা কথা বলতে পারে না, আইএসএফ করতে গেলে তার নামে কেস দেওয়া হয়, এমআইএম করতে গেলে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়, এসডিপিআই করতে গেলে তার নামে মামলা দেওয়া হয়, তারপর ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গেলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় যারা নামে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সাজা দেওয়া হয়, একাধিক মামলা লাগে। আর যারা দাঁড়িয়ে প্রকাশ্যই বয়স্ক বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে সারা শরীরে রক্তাক্ত করে দেয় এবং মানুষকে গরুর মতো গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়, কান ধরে উঠবোস করায়, প্রকাশ্যই থুতু ফেলে থুতু চাটায়। এই বাংলা তো গুজরাট নয়, এই বাংলা তো মণিপুর নয়, এই বাংলা তো উত্তরপ্রদেশ নয়, এই বাংলা তো আর বিহার নয়। সেই বাংলায় তো এরকম ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আর এই ঘটনার পরে বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন বাংলার মেয়েকে বলো, ঘরের মেয়েকে বলো, দিদিকে বলো, বাংলার মেয়েকে চাই। তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ব্যর্থ হলেন। অবাক ব্যাপার, স্টেশনে নেমে যখন আমরা যাচ্ছিলাম ভয়তে একটা কোনো মুসলমান ওই রাস্তায় চলতে পারছে না। তারা সমস্ত গাড়ি ঘোড়া সব অটো ফটো বাস টাস স্টক করে দিয়েছে, পুরো বন্ধ স্তব্ধ করে দিয়েছে। তারপরে আমরা যাওয়ার পথে যখন কয়েকজন আমরা মুসলমান একসঙ্গে ছিলাম, পাঞ্জাবি পরা দেখে তারা বুঝেছে, তারা বলছে এরা বিহারি মুসলমান, এদের গাড়ি নেওয়া যাবে না, রাখা যাবে না। প্রতিনিয়ত পরিযায়িত গাঙ্গুলিকে মাননীয় পুলিশ মন্ত্রী বিজেপির কথায়, মোহন ভগবত আরএসএস এর নেতার কথায় ছাড় রেখে দিয়েছে, যার কারণেই তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না। এটা যদি পরিযায়িত গাঙ্গুলির পরিবর্তে যদি হোসেন গাজীর নামটা আসতো বা আব্দুল গাফফারের নাম আসতো, তাহলে এদের একদিনও সময় যেত না তাদের অ্যারেস্ট করতে। সুতরাং পরিযায়িত গাঙ্গুলি আরএসএস বিজেপির যেমন বাহিনী, আর সেই আরএসএস দুর্গা বাহিনীর তো মেম্বার হয়ে আছে বাংলার দিদিমণি তৃণমূল নেত্রী। তাদের খুশি করার জন্য তাকে ছেড়ে রেখেছে, তার ছাট্টা ফুটটাকে ধরেছে। আসল মানুষকে এই কারণেই ধরছে না। ফলে যেখানে দাঁড়িয়ে আমরা বলবো, যদি এইভাবে তৃণমূল বিজেপির সেটিং চলতে থাকে তাহলে বাংলা কিন্তু দিল্লি, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, মণিপুরের থেকে পিছিয়ে নেই বাংলা। এই বাংলাকে বাঁচানোর জন্য বাংলার সর্বসাধারণ সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, এই তৃণমূল বিজেপির স্বৈরাচারী সেটিংয়ের কারবারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। 26-এ বিকল্প পরিবর্তনটা শুনলাম তাদের 60,000 টাকা নিয়ে নিয়েছে, সেই টাকা দেওয়া হয়নি, ছিনতাই করা হয়েছে। তাদের মধ্যে সব থেকে যে প্রবীণ বয়স্ক বৃদ্ধ মানুষ, 80 বছর প্লাস তার বয়স, সেই বৃদ্ধর উপরে যে আক্রমণ করে সারা শরীর রক্ত, তিনি বোলপুর একটা হসপিটালে ভর্তি আছে, তার বাড়ির চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না। আর যে সমস্ত গরিব মানুষগুলো যারা আতঙ্কিত হয়েছিল, অনেকের সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ করলাম, তারা কান্নাকাটি করছে, তারা খুব আতঙ্কিতর মধ্যে আছে। ফলে তাদের নিরাপত্তার স্বার্থের জন্য বর্তমান যে কটা দিন আছে সরকার 26-এর আগে, বিদায় হওয়ার আগে পর্যন্ত ওই এলাকার নিরাপত্তার ব্যবস্থা করুক। ওই এলাকার হিংসা দমনের করার জন্য প্রশাসনিক ভূমিকা আমরা সেই অর্থে দেখতে পাইনি, জিরো দেখেছি। প্রশাসন আরও কঠোরভাবে সঠিক ভূমিকা নিয়ে মানুষের নিরাপত্তার স্বার্থে এগিয়ে আসুক। এই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রথম দাবি হলো পরিযায়ী গাঙ্গুলিকে গ্রেপ্তার করতে হবে এবং ওই বয়স্ক চাচার যথারীতি ক্ষতিপূরণ দিতে হবে, সঙ্গে যারা ছিল তাদের, এবং যে 60,000 টাকা ওই উগ্র সাম্প্রদায়িক সঙ্গে পরিযায়ী শ্রমিক কেড়ে নিয়েছে সেই টাকা পুনরুদ্ধার করতে হবে। এবং পরিযায়ী শ্রমিকের গ্রেপ্তারের পরে গোটা এলাকায় প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আর একদম দুর্গাপুর স্টেশন থেকে শুরু করে সমস্ত আরএসএস বিজেপি সাম্প্রদায়িক শক্তি যেখানে বেশি, সেখানে বেশি করে পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। করছে না, কারণ সে ফোনে হুমকি দিচ্ছে, ফেসবুক লাইভ করছে, তারপরে তাকে ধরা যাচ্ছে না। এগুলো তৃণমূল নেত্রীর নাটক হচ্ছে। আমরা সে জায়গায় দাঁড়িয়ে ওর বাড়ির পরিবারের সঙ্গে কথা বলেছি, এলাকার সাধারণ মানুষের সামনেও কথা বলেছি। আমাদের অভিযোগ একটাই, আজকের ওই 6 তারিখ, গতকাল 5 তারিখ ছিল, 10 তারিখ পর্যন্ত দেখবো, অর্থাৎ আরও 4 দিন দেখবো। যদি না হয় আগামী সপ্তাহে আমরা কলকাতা হাইকোর্টে পরিযায়িত গাঙ্গুলির এগনেস্টে হাইকোর্টে একটা মামলা করব। কেন তাকে অ্যারেস্ট করা হলো না আমরা জানতে চাইব। আমরা সূত্র মারফত খবর পেয়েছি সেই দুর্গাপুর এলাকায় নাকি একাধিক থানা বাড়ানো একটা সম্ভাবনা রয়েছে, সূত্র মারফত খবর। কিন্তু সেখানে 97% হিন্দু সম্প্রদায়ের মানুষ, তো সেইখানে যদি কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের যদি না সেফ দিতে পারে তাহলে থানা বাড়ি কি লাভ? প্রশ্ন করছি না। এটা তো স্বাভাবিক কথা, কারণ প্রশাসনের কাজ হলো মানুষের নিরাপত্তা দেওয়া, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সেই ডিপার্টমেন্ট। আর যদি সেই ডিপার্টমেন্ট যদি তারা ব্যর্থ হয় তাহলে থানা থেকেও লাভটা কি? ফলে পুলিশ মন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো এবং তৃণমূল কংগ্রেসের দলের নেতৃত্বদের বলবো, যেখানে আপনারা সর্বশক্তি নিয়ে আছেন থাকার পরেও এমন ঘটনা ঘটে কি করে? বাংলায় একাধিক ঘটনা, এই ঘটনা ঘটছে, এই ঘটনা চলতেই থাকছে। তাই বাংলার মানুষকে বলবো, এই সরকারও প্রশাসনিকভাবে নিরাপত্তা দিতে সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
এই ব্যর্থর বিকল্প যদি জায়গা না তৈরি হয় তাহলে খুবই বিপদ।